পুজোর প্যান্ডেলে ভয়। আশ্বিনের সন্ধ্যা। গ্রাম জুড়ে দুর্গাপূজার রং, আলো আর আনন্দ। বাঁশের প্যান্ডেল সাজানো শেষ, প্রতিমা বসানো হয়েছে। কিন্তু এবারের পুজোয় ঘটতে লাগলো কিছু অদ্ভুত ঘটনা। এই রে, ঢাকটা ছিঁড়ে গেল কবে? কাল রাতেও তো একেবারে নতুন ছিল। এটা ভালো লক্ষণ নয় রে। মা কি রাগ করেছেন নাকি? দেখেছিস, ভোগের হাড়ি উল্টে পড়ল। কাল রাতে আমি দেখেছি কেউ একজন ছায়ার মতন ঘুরছিল প্যান্ডেলের ভেতর। হায় মা, তবে কি কেউ কালো জাদু করেছে? অনিক কলেজ পড়ুয়া এক তরুণ, সে এসব মানতে পারল না। না না, ওসব কালো জাদু টালো জাদু কিছু নয়, এ মানুষেরই কাজ। আমি রাত জেগে পাহারা দেব আজ। কয়েকজন গ্রামবাসী বলল তারাও অনিকের সাথে থাকবে। ওই শব্দটা কোথা থেকে এলো? কে আছে এখানে? থামো, কে ওখানে? আরে, এ তো পাশের গ্রামের বিষয়। প্যান্ডেলের ভেতরে লুকিয়ে চুরি করছিস? না 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 না, আমি শুধু দান বাক্সের টাকা নিতে এসেছিলাম। তুই ঢাক ছিঁড়ে দিয়েছিলি? ভোগের হাড়ি উল্টে দিয়েছিলি? বিষে কিছু না বলেই চুপ করে দাঁড়িয়ে থাকে। মার বেটাকে, মার মার। পুজো গন্ডার দিনে কাউকে মারাটা উচিত হবে না, ওকে ছেড়ে দিন। অনেক বিষের দিকে তাকিয়ে তাকে চলে যেতে বলে আর তাকে এমন কাজ করতে বারণ করে। বিষে নিস্তার পেয়ে সেই স্থান ছেড়ে পালায়। দশমীর সকালে গ্রামবাসী একসঙ্গে মাকে প্রণাম করলো। অনিকও আছে সেখানে। সবার মনে স্বস্তি ফিরে এলো, কারণ প্রমাণ হলো অশুভ শক্তি নয়, মাই গ্রামকে রক্ষা করেছেন। পরের বছর আবার আসবে মা। বলো দুর্গা মাই কি জয়।